নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করা যাক। আগামী 22শে জুন শনিবার অম্বুবাচী আরম্ভ। এই সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে। এই সময় কামাখ্যা দেবী মন্দিরের দ্বারও বন্ধ রাখা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীতে একেবারেই করা উচিত নয়। দেখে নেওয়া যাক সেগুলি কি কি। অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ থাকে, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়। এই সময় বিবাহ, গৃহপ্রবেশ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময় শুভ কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। কোনো বিশেষ পুজো এই সময় না রাখাই ভালো। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে, তাহলে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে, কারণ এই সময় নিত্যকর্ম হবে, কাম্যকর্ম হবে না। আর রথযাত্রা হচ্ছে নিত্যকর্ম। যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, শীতলা, মা চণ্ডী, বিপত্তারিণীর মূর্তি বা পট পূজা করেন, তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন। পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, শুধুমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো দেবীকে আমদুধ নিবেদন করবেন। এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখবেন। যারা শাক্ত মতে দীক্ষিত তারা জপ করতে পারবে। অম্বুবাচীতে গুরু পূজা চলবে। গুরু যদি নারী হন বা গুরুমা হন তাহলেও পূজা করতে পারবেন। অম্বুবাচীর সময় যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন এই কাজগুলি, আশ্চর্য ফল মিলবে। অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন। এই সময় সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন এবং ভক্তিপূর্বক পূজা করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূর্ণ হয়। সর্পভয় দূর করার জন্য আম ও দুধ পান করুন। এই সময় আম ও দুধ খেলে 1 বছর সাপের ভয় থাকে না। এইবার চলুন জেনে নিই কামাখ্যা মন্দিরের অম্বুবাচীর সময় কি কি নিয়ম পালন করা হয়। প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে অনেক ধুমধাম হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী কামাখ্যা এই সময় ঋতুস্রাব অবস্থায় থাকে। 51টি শক্তিপীঠের অন্যতম হল আসামের কামাখ্যা, যেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে যখন দেবীর ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকেই গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই সময় কাউকে ভেতরে গিয়ে দর্শন করতে দেয়া হয় না। 3 দিন পর দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেয়া রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস অনুযায়ী চতুর্থ দিনে দেবী কামাখ্যার দর্শন করলে ভক্তরা সকল পাপ থেকে মুক্তি লাভ করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে নারীরা অশুচি থাকে। একইভাবে অম্বুবাচীর সময় ধরিত্রী মাতাও এই সময় অশুচি থাকে। সেই কারণে এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পালন করে থাকেন। এই কারণে তারা এই সময় আগুনে তৈরি কোনো খাবার খান না, বিভিন্ন ফলমূল খেয়েই থাকেন। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচী থেকে। অম্ব শব্দের অর্থ হলো জল, বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি, অর্থাৎ গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয়ে থাকে, তখন ধরিত্রী নব বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে। এই সময়কেই বলা হয় অম্বুবাচী। চলুন এবার জেনে নেওয়া যাক অম্বুবাচীর সময় জামা কাপড় ধোয়া যাবে কিনা।
না, এই 3 দিনে জামা কাপড় ধোয়া যাবে না। চতুর্থ দিনে গৃহস্থালির জিনিসপত্র, বাসনপত্র, জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে নিতে হয় এবং পবিত্র গঙ্গাজল ছড়িয়ে বিশুদ্ধ করতে হয়। কামাখ্যা দেবীর পূজা শুরু হয় এবং অন্যান্য আচারগুলিও শুরু করা হয়। এই সময় বেশ কিছু লৌকিক আচার রয়েছে যেগুলি অনেকেই মেনে চলেন, যেমন এই সময় মাথায় শ্যাম্পু করা যায় না, নখ, চুল ইত্যাদি কাটা নিষিদ্ধ থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জয় মা কামাখ্যা দেবীর জয় লিখুন।